দেখুন, প্রথমেই একটা কথা একেবারে পরিষ্কার করে বলে নেওয়া দরকার। যারা এখনো বলে যাচ্ছেন না ওই সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, তারা নির্জলা মিথ্যে কথা বলছেন। গতকালও বহুবার এই অনুষ্ঠানে বলেছি, কাশ্মীরের এই নারকীয় সন্ত্রাসের ধর্ম আছে এবং ধর্ম চিহ্নিত করে, পরিকল্পনা করে, ধর্ম বেছে বেছে অসহায় পর্যটকদের ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। পেহেলগাঁওয়ে কোনো ধর্মনিরপেক্ষ সন্ত্রাস হয়নি, ধর্ম জেনে, ধর্ম নিশ্চিত করে হিন্দু নিধন হয়েছে। হ্যাঁ, হিন্দু নিধন হয়েছে। আর যে মুহূর্তে একজন মুসলিম ধর্মাবলম্বী টাট্টুওয়ালা, আমি গর্বিত তার জন্য, সাহসী যুবক আদিল শাহ, এই জঙ্গিদের সামান্য বাধা দেওয়ার চেষ্টা করেন, তাকে কাফের বা বিধর্মী বলে গুলিতে ঝাঁঝরা করে দেয় ওই মুসলিম সন্ত্রাসবাদীরা। এই হচ্ছে ইসলামিক মৌলবাদের আসল চেহারা, যাকে লাগাতার মদত দিয়ে যাচ্ছে পাকিস্তান। হ্যাঁ, সন্ত্রাসবাদের ধর্ম হয় এবং ধর্ম দেখে দেখে হত্যা করা হয়েছে। এবং যারা বলছে যে সন্ত্রাসবাদের ধর্ম হয় না, কোনো ধর্ম হয় না, তারা নির্জলা মিথ্যা কথা বলছে। ধন্যবাদ এবিপি আনন্দকে যে তারা অন্তত সত্যি কথাটা অনেক বছর পরে হলো সামনে বলতে পেরেছে দ্ব্যর্থহীন ভাষায়। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আজকে এই নিয়েই আমার ছোট্ট প্রতিবেদন। পৃথিবী জুড়ে, বিশ্ব জুড়ে আজকে মানুষ জেনে গেছে যে সন্ত্রাসবাদের একটা ধর্ম হয় এবং এই একটা ধর্মই কিন্তু সন্ত্রাসবাদ পৃথিবীর বুকে চালিয়ে যাচ্ছে। যদিও ভারতের কংগ্রেস, বাম এবং মেকি সেকুলার যারা আছে, তারা এই সন্ত্রাসবাদের ধর্ম হয় না বলে একটা প্রোপাগান্ডা আজকে অনেক বছর ধরে, স্বাধীনতার পর থেকেই চালিয়ে যাচ্ছে। কিন্তু স্বাধীনতার আগের থেকেই আমরা জানি, আমরা বুঝতে পেরেছি যে সন্ত্রাসবাদের একটা ধর্ম হয়। প্রফেসর দেবাশিস ভট্টাচার্য, সে কলমা পড়ে বেঁচে গেছে, কলমা পড়ে বেঁচে গেছে, তাকে মারা হয়নি। সে নিজে স্বীকার করেছে, আমি জোরে জোরে কলমা পড়ছিলাম, আমি গান পয়েন্টে ছিলাম, সে তার বন্দুক সরিয়ে নিয়েছে। ভারতবর্ষের বুকে কালেমা পড়ে প্রাণ বাঁচাতে হচ্ছে ভারতবাসীকে। এর থেকে লজ্জা, এর থেকে ঘেন্না, এর থেকে আত্মমর্যাদা হানিকর আর কি হতে পারে? তারপরও পশ্চিমবঙ্গের তথা ভারতের বামেরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে কি করে আবারও প্রমাণ করা যায় সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই। আদিল শাহ নামে একজন মৃত্যুবরণ করেছে, যেভাবেই হোক সে হয়তো ঠেকার দেখেছিল কিংবা কোল্যাটারাল ড্যামেজে তার মৃত্যু হয়েছে। কিন্তু এইটা নয়, কোনো ব্যক্তি আদিল শাহর জন্যে পুরো রাজনৈতিক যে আদিল শাহ যারা আছে তাদের অপরাধটাকে খাটো করা যায়। পশ্চিমবঙ্গে আমরা কি দেখেছি? মুর্শিদাবাদের ধুলিয়ানে, সেখানে বেছে বেছে হিন্দু ধর্মের বাড়িগুলোকে ভেঙে চড়া হয়েছে, আগুন দেওয়া হয়েছে, বেছে বেছে হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছে। ধুলিয়ান থেকে যারা নাকি পারলালপুর হাই স্কুলে গেছে, সেখানে সবাই হিন্দু, কোনো মুসলমান কিন্তু কোনো শরণার্থী শিবিরে গিয়ে ওঠেনি। তাই যারা এখনো বলছে যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না, এটা নির্জলা মিথ্যা কথা বলছে। এটা অবশ্য অনেক দিন থেকে বলে আসা হচ্ছে যে সন্ত্রাসবাদের কিন্তু ধর্ম হয়, কিন্তু সিপিএম, কংগ্রেস এবং লিবারাল মেকি বুদ্ধিজীবী তারা কিন্তু এই সত্যটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এভাবে কিন্তু বাঁচা যায় না, বালির মধ্যে মুখ গুজে কিন্তু বাঁচা যায় না। তাই সত্যকে সামনে আনতে হবে। সন্ত্রাস যারা করছে তাদের অবশ্যই ধরে এনে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং সন্ত্রাসবাদকে যারা মদত দিচ্ছে, সন্ত্রাসবাদের মদতকারীদের, তারাও সমান অপরাধী, তারাও এক ধরনের বড় সন্ত্রাসবাদ। এবং ভারতবর্ষের বুকে আমরা দেখেছি যে কিছু লোক সন্ত্রাস হলেই, সন্ত্রাসে মানুষ বললেও তারা সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। যারা সন্ত্রাস করে তাদের কোনো ধর্ম নেই, মিথ্যা প্রোপাগান্ডা চালিয়েছে। এই মিথ্যা প্রোপাগান্ডা কিন্তু বন্ধ হবে, এইবার বন্ধ হতেই হবে। বন্ধ না হলে ভারতবর্ষ থাকবে না, আফগানিস্তান, পাকিস্তান কিংবা সিরিয়া, ইরাকের মতো হয়ে যাবে। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা নমস্কার, সবার সঙ্গে দেখা হবে আবার।